মানে ভাবা যায় এখন দাঁড়িয়ে রয়েছি আমি ইন্ডিয়াতে, আর একটুখানি গেলে কিন্তু আমি পৌঁছে যাবো চায়না। দেখো ওপাশটা হচ্ছে চায়না আর এদিকটা কিন্তু ইন্ডিয়া। নাথুলাতে আসছো তারা কিন্তু অবশ্যই নিচে থেকে কর্পূর বা অক্সিজেনের যে ছোটো ছোটো ক্যানগুলো হয় সেগুলো নিয়ে আসবে, কারণ এখানে যে এয়ারটা আছে অনেকটাই পাতলা, অক্সিজেন লেভেলটা অনেকটা কম। স্নো ফাইট চলছে বন্ধুরা, স্নো ফাইট, স্নো ফাইট, স্নো ফাইট, স্নো ফাইট। এই দেখো এই দেখো, বসছি ভয়ে ভয়ে, জানি না কি হবে। আমার পিছনে দেখতে পাচ্ছি ইয়াক রয়েছে, জাস্ট ভিউটা দেখো এখান থেকে। ওয়েলকাম টু সিকিম। ও সেই দেখো বন্ধুরা, নিচে যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু ছাঙ্গু লেক। অসাধারণ অসাধারণ দৃশ্য। এই যে ট্যুরটা করছি এর প্রাইসটা তোমাদেরকে বলিনি, এই প্রাইসটা কিন্তু আমাদের পড়েছে পার হেড। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এখন আমি রয়েছি গ্যাংটক, আর আজকে আমাদের গ্যাংটকের দ্বিতীয় দিন। আজকে আমরা যাব নাথুলা, ছাঙ্গু লেক আর বাবা মন্দির। তাই জন্য সকাল সকাল দেখতে পাচ্ছি উঠে পড়েছি, পুরো কিন্তু রেডি হয়ে গেছি, কারণ এখানে প্রচুর ঠান্ডা। এবারে ব্রেকফাস্টটা করে আমাদেরকে বেরোতে হবে। আর তার আগে তোমাদেরকে একটা দৃশ্য দেখাবো। দেখো এই আমরা যে রুমটাতে আছি, এই রুমটা থেকে বাইরের দৃশ্যটা শুধু জাস্ট দেখো। সকাল সকাল মাউন্টেন ভিউ, অসাধারণ লাগছে দেখতে। তাহলে চলো বেশি দেরি করব না, ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে পড়ি। তার আগে তোমাদেরকে বলে দিই, এই গ্যাংটক আসার ফুল ডিটেলিং ভিডিও কিন্তু আমার আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে কিন্তু গিয়ে তোমরা ভিডিওটা চেক আউট করে নিতে পারো, তোমাদের জন্য ইনফরমেটিভ হতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছ ব্রেকফাস্টে কিন্তু আমরা নিয়ে নিয়েছি একদম গরম গরম ম্যাগি। তো এই ম্যাগিটা খেয়েই আমাদেরকে এখন বেরোতে হবে। চলো বেশি দেরি করবো না, দেখিয়ে দিলাম তোমাদেরকে, আগে খাওয়া দাওয়া করে নিই। কারণ ঘড়িতে সময়টা তোমাদেরকে একবার দেখাই, ঘড়িতে কিন্তু দেখতে পাচ্ছ 7টা বাজতে যায়। আমাদেরকে কিন্তু এবারে বেরোতে হবে। বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে, এখন যাব ট্যাক্সি স্ট্যান্ডের দিকে, কারণ ওখান থেকে ট্যাক্সি নিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে চাঁদমারি। আমাদের গাড়ি ওখানে ওয়েট করবে আমাদের জন্য, ওখান থেকে আমরা উঠবো, উঠে তারপরে রওনা দেব নাথুলা পাসের দিকে। এই হচ্ছে আমরা এখন ট্যাক্সি করে নিয়েছি, এই ট্যাক্সি করে আমাদেরকে পৌঁছাতে হবে এখন চাঁদমারি পর্যন্ত। আমরা কিন্তু এখন ট্যাক্সিতে উঠে পড়েছি, আর তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, সেটা হচ্ছে এখান থেকে চাঁদমারি যাওয়া যায় শেয়ারিংয়ে, তার জন্য তোমাদের ওই 30 থেকে 40 টাকাও পড়ে। যেহেতু আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে তাই আমরা একটা রিজার্ভেই যাচ্ছি বলতে পারো। এখান থেকে আমাদের পড়লো কিন্তু 200 করে। ট্যাক্সিগুলো সব এসে চাঁদমারির এই জায়গাটা তোমাদেরকে নামাবে, এখানে নামার পরে তোমাদেরকে চলে যেতে হবে সেই ভিতরটাতে, কারণ যত শেয়ার গাড়ি আছে বা যত রিজার্ভ গাড়ি আছে সব কিন্তু ওখানটাতেই দাঁড়িয়ে থাকে। আচ্ছা তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, আমরা যেই নাথুলাতে যাচ্ছি এর যে ট্রিপটা, এটা কিন্তু আমাদেরকে হোটেল থেকে অর্গানাইজ করে দেওয়া হয়েছে, গাড়ি থেকে শুরু করে পারমিট সব কিছুই। কারণ তোমরা জানো নাথুলাতে গেলে পারমিট করাতে হয়। তো তোমরা যে হোটেলেই থাকো না কেন, এসে আগের দিন মানে যেদিনকে তোমরা ট্যুরটা করবে তার আগের দিন কিন্তু তোমরা হোটেলে যারা থাকবে স্টাফ তাদেরকে বলে দেবে, আর ডকুমেন্টস দিয়ে দেবে। ডকুমেন্টস বলতে তোমাদের লাগবে ভোটার কার্ড যদি না থাকে তোমরা দিতে পারো বার্থ সার্টিফিকেট, আর 2 কপি ফটো লাগবে। আর অবশ্যই কিন্তু তোমরা সব জিনিসটা মানে তোমরা যে ডকুমেন্টসগুলো দিচ্ছ সেগুলো কিন্তু অরিজিনাল তোমার সাথে ক্যারি করবে, ওইগুলো দিলেই কিন্তু তোমাদের এই যে শেয়ারিংয়ে যে আমরা ট্রিপটা করছি সেটা কিন্তু খুব সহজে করে নিতে পারবে। এই হচ্ছে আজকে আমাদের গাড়ি, দেখতে পাচ্ছ 10 সিটার বুলেরো, এটা করেই কিন্তু আজকের আমাদের ট্রিপটা আমরা করব। আর বেশ সুন্দর লাগছে কিন্তু সকালের এরকম এপাশে সূর্য, তার সাথে এরকম গাড়ি কিন্তু একদম চকচক করছে আমাদের। আর সামনের সিটে আমরা বসেছি, তো তোমাদের দেখাতে অনেকটাই সুবিধা হবে। ঘড়ির কাঁটায় সময় বলছে 8টা, আর আমরা রওনা দিয়ে দিয়েছি চাঁদমারি স্ট্যান্ড থেকে। এখন আমাদের ট্রিপ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা প্রথমে যাচ্ছি নাথুলা, কিন্তু যাওয়ার পথে আমরা কাঞ্চনজঙ্ঘা যে ভিউ পয়েন্ট আছে সেখানেও কিন্তু একটুখানি স্টে করব। এখন আমাদের গাড়ি দাঁড়িয়েছে এখানে, তো পারমিটটা এখন চেকিং হচ্ছে। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমাদেরকে এটা নিয়ে কোনো মাথা ঘামাতে হবে না। তোমাদের যে ড্রাইভার দাদা থাকবে সেই কিন্তু পারমিটটা ওখানে কথাবার্তা বলে নেবে, তারপরে একটু আগে গিয়ে তোমাদের পারমিটগুলো সব চেক হবে। আর একটা টিকিট আছে, সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। পারমিটের কাজকর্ম আমাদের শেষ, এখন আমরা এগিয়ে চলেছি নাথুলা পাসের দিকে। পারমিট চেক হওয়ার পরে আমাদের গাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে এগিয়ে চললো নাথুলা পাসের দিকে।
এবারে তোমাদের আমি একটা সাজেশন দিয়ে রাখতে চাই, যারা এই নাথুলা পাস ভ্রমণ করবে তারা কিন্তু যতটা পারবে সকাল সকাল চলে যাওয়ার চেষ্টাটা করবে, কারণ প্রকৃতিকে যদি তোমরা উপভোগ করতে চাও তাহলে যত ফাঁকা পরিবেশ পাবে ততটাই কিন্তু ভালো। এই নাথুলা যাওয়ার রাস্তাতেই গাড়ি তোমাদেরকে দাঁড় করাবে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। ওইখান থেকে ওয়েদার ক্লিয়ার যদি থাকে তোমরা কাঞ্চনজঙ্ঘার অপরূপ কিন্তু একটা দৃশ্য দেখতে পাবে। অপূর্ব দৃশ্য, অপূর্ব। ঠান্ডা কিন্তু আছে, কিন্তু এই ঠান্ডাকেও উপেক্ষা করে এখন এই রাস্তার ভিউগুলো দেখছি। দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। বন্ধুরা, এখন আমরা এসে দাঁড়িয়েছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্য, মানে মারাত্মক ব্যাপার। ঠান্ডা আছে, ঠান্ডা করে তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘাটা দেখাবো। জাস্ট দৃশ্যটা দেখো। ওফ, সেই লাগছে, সেই পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘাকে এখান থেকে দেখা যাচ্ছে। দেখো শুধু। আর এখানে কিন্তু তোমরা চা কফির দোকান দেখতে পেয়ে যাবে, সব কিন্তু রয়েছে। এখান থেকে তোমরা চাইলে চা কফি কেনাকাটি যদি কিছু করতে চাও সেটাও করতে পারো। আর জাস্ট ভিউটা দেখো এখান থেকে। গাড়ি আমাদের দাঁড়িয়েছে এখানে 10 মিনিট, কিন্তু মনে হচ্ছে না 10 মিনিটে আমরা এই ভিউ ছেড়ে যেতে পারবো। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। সিকিমকে এক্সপ্লোর করছি হয়ে গেছে আমাদের 2 দিন। প্রথম দিনে কিন্তু আমরা ছিলাম গ্যাংটকে, সেই ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। এখনো পর্যন্ত সেই ভিডিওটা যারা দেখোনি, আই বাটনে এবং ডিসক্রিপশানে কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে, সেটা গিয়ে চেক আউট করে নিতে পারো। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে আসার পরে আমাদের গাড়ি কিন্তু দেখতে পাচ্ছ এই যে জায়গাটা আছে, এই জায়গায় কিন্তু দাঁড়িয়েছে। এখানে দাঁড়িয়েছে মেনলি ব্রেকফাস্টের জন্য। তোমরা ব্রেকফাস্ট করো চাই নাই করো, এখানে কিন্তু গাড়ি দাঁড়াবেই, কারণ গাড়ির যে ড্রাইভার দাদারা আছে তারা কিন্তু এখানেই ব্রেকফাস্টটা করে। আর একটা ইম্পর্টেন্ট কথা, এখানে কিন্তু ওয়াশরুম আছে, এখান থেকে তোমরা কিন্তু ওয়াশরুমটা করে নিতে পারো। তারপরে কিন্তু আমাদের গাড়ি একেবারে গিয়ে দাঁড়াবে নাথুলাতে। হ্যাঁ, ব্রেকফাস্ট করার জন্য আমাদের গাড়ি দাঁড়িয়েছিল মাত্র 20 মিনিট। যদিও আমরা সেখানে ব্রেকফাস্টটা করিনি, কারণ তোমাদেরকে আগেই দেখিয়েছি আমরা কিন্তু হোটেল থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। গ্যাংটক থেকে নাথুলার দূরত্ব 58.5 কিলোমিটার। আর এর যে রাস্তাটা আছে সেটা অসাধারণ। কিন্তু আমরা নাথুলা গিয়েছিলাম 16ই ডিসেম্বর, ভেবেছিলাম অনেক বরফ দেখতে পাবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বরফ পাইনি। তোমরা যখন এই ভিডিওটা দেখবে আশা করি নাথুলাতে তখন বরফ কিন্তু ভরে যাবে। আমার একটা জিনিস খুবই ভালো লাগে গন্তব্যে পৌঁছানোর আগে, এই যে রাস্তার সৌন্দর্য। দেখতে পাচ্ছ ল্যান্ডস্কেপটা কত সুন্দরভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে ধূসর পাহাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, যখন এখানে তুষারপাত হয় তখন কিন্তু এই সব জায়গা সাদা বরফের চাদরে ঢেকে যায়। তখন এই জায়গার দৃশ্য কিন্তু অন্যরকমই পুরো। সামনেই রয়েছে ইন্ডিয়া চায়না বর্ডার, তাই তোমরা এখানে মিলিটারি ক্যাম্প কিন্তু প্রচুর দেখতে পাবে। ও সেই দেখো বন্ধুরা, নিচে যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু ছাঙ্গু লেক। অসাধারণ, অসাধারণ দৃশ্য। আমরা এসে পৌঁছে গেছি এখন নাথুলা পাসে। আর ঘড়িতে সময় তোমাদেরকে একবার বলে দিই, ঘড়িতে সময় কিন্তু এখন 10টা 3। আর এখন রয়েছি আমরা নাথুলা পাসে। তোমরা দেখতে পাচ্ছ সেই দেখো ইন্ডিয়া চায়না বর্ডার। আর এটার হাইট যেটা আছে সেটা হচ্ছে 14,140 ফুট। এতটা উপরে কিন্তু আছি। এয়ার কিন্তু এখানে একটু পাতলা। আর এই দেখো সেই বিখ্যাত জায়গা যেখানে কিন্তু সবাই ছবি একটা করে ক্লিক করবেই করবে। ও জাস্ট জায়গাটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। বরফ আমরা পাইনি, কিন্তু বরফ পাইনি তো কি হয়েছে, এখানকার সৌন্দর্য দেখেই মনটা কিন্তু ভরে যাচ্ছে। চলো এবারে কিন্তু আমরা উপরের দিকে যাব। এখানে কিন্তু ওঠার জন্য এরকম সিঁড়ি করা রয়েছে। আমরা যাচ্ছি এখন উপরের দিকে। বেশ দারুণ কিন্তু জায়গাটা। একটু বরফ যদি পেতাম তাহলে ভালো লাগতো, কিন্তু পাইনি, এখনো পর্যন্ত বরফ পড়েনি। তোমরা আরও যারা পরে আসবে তারা কিন্তু বরফ একদম 100% পাবে। এই হচ্ছে সেই জায়গা নাথুলা। বন্ধুরা উপরটাতে এসে গেছি, তোমাদেরকে একবার দেখাই। দেখতে পাচ্ছ এই হচ্ছে নাথুলার উপরটাতে। এর পাশে কিন্তু রয়েছে চায়না। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিন্তু
অ্যালাউ নেই। আর তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যারা নাথুলাতে আসছো তারা কিন্তু অবশ্যই নিচে থেকে কর্পূর বা অক্সিজেনের যে ছোটো ছোটো ক্যানগুলো হয় সেগুলো নিয়ে আসবে, কারণ এখানে যে এয়ারটা আছে অনেকটাই পাতলা, অক্সিজেন লেভেলটা অনেকটা কম। তো আমারও একটু শ্বাসকষ্ট হচ্ছে, তো সেটা ম্যানেজ হয়ে যাবে, কিন্তু তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু নিজে থেকে কর্পূর আর অক্সিজেন ক্যানটা নিয়ে আসবে, নাহলে কিন্তু তোমাদের অনেকটা প্রবলেম হতে পারে। মানে ভাবা যায় এখন দাঁড়িয়ে রয়েছি আমি ইন্ডিয়াতে, আর একটুখানি গেলেই কিন্তু আমি পৌঁছে যাবো চায়না। দেখো ওপাশটা হচ্ছে চায়না আর এদিকটা কিন্তু ইন্ডিয়া, মানে একটা অসাধারণ মুহূর্ত কিন্তু। আর এখানে টুরিস্ট কিন্তু বেশ পরিমাণে রয়েছে, দেখতে পাচ্ছ ভিড়টাও ভালো রয়েছে, দারুণ লাগছে দারুণ। জাস্ট লাগছে ওই সাইডটা কিন্তু চায়না, আমরা কিন্তু একদম বর্ডারে এখানে দাঁড়িয়ে আছি, একদম বর্ডারে দাঁড়িয়ে রয়েছি কিন্তু আমরা। এই নাথুলা বাস থেকে এখন বেরিয়ে এলাম, আর তোমাদেরকে একটা কথা বলে দিই, এই 6 ইঞ্চি স্ক্রিনে তোমরা যারা দেখছো তার থেকে বেটার যখন তোমরা এখানে আসবে, এসে যখন নিজেদের চোখে দেখবে সেটা কিন্তু একটা আলাদাই অনুভূতি হবে। তাই তোমরা যারা ভাবছো যে সিকিম ট্যুর করবে তার কিন্তু সম্পূর্ণ ট্যুর গাইড আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এবারে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, সেটা হচ্ছে এই নাথুলাতে এন্ট্রি করার জন্য টিকিট কাটতে হয়, টিকিট প্রাইস কিন্তু 40 টাকা করে, সেটা আমাদের কাটা হয়েছিল। তো সেটা তাড়াহুড়োর চক্করে আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তো সেটা কিন্তু বলে দিলাম। এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কিন্তু নিউ বাবা মন্দির। में फिर से लड़ाई हुआ, तब इंडिया जीता था बाबा जी की वजह से। बाबा जी अकेला 60-70 चाइनीज को बॉर्डर पे रोक के रखा था। आप लोग का जो 1967 में लड़ाई हुआ था, तब इंडिया जीता था बाबा जी की वजह से। अच्छा, बाद में क्या हुआ कि बाबा जी सफेद घोड़ी में बैठ के बॉर्डर एरिया में पेट्रोलिंग दे रहे थे, तब उनका घोड़ी का पैर फिसलने की वजह से वो बर्फ के अंदर पूरा डूब गए, ठीक है। फिर बाद में क्या हुआ, उनको 2 दिन तक कुछ आता पता नहीं था, वो बर्फ में जब डूब गए थे, बाबा जी कहाँ गया क्या हुआ बोल के बाबा जी का कुछ आता पता नहीं था। फिर बाद में आपका बाबा जी का दोस्त जो प्रीतम सिंह करके नाम था, उनके सपने में आया कि बाबा जी का बॉडी यहाँ पड़ा हुआ है, ठीक है। ओके। जो न्यू मंदिर है वो मेड बाय गवर्नमेंट है, जो वहाँ से 12 किलोमीटर आगे में ओल्ड मंदिर, जो बाबा जी की समाधि के ऊपर मंदिर बनाया गया पे, जहाँ पे बाबा जी शहीद हुए थे, ठीक है। নাথুলা বাস থেকে এখন বেরিয়ে পড়েছি, আর আছি কিন্তু এখন গাড়িতে, আমরা যাচ্ছি নিউ বাবা মন্দিরের দিকে। এবারে তোমাদেরকে বলে দিই, নাথুলা থেকে নিউ বাবা মন্দিরের যে ডিস্টেন্স আছে সেটা কিন্তু 9.5 কিলোমিটার। আমাদের সময় ওই লাগতে পারে, ধরে রাখো ওই আধ ঘন্টা মতো লাগবে, তার মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাবো। বন্ধুরা নিচের লেকটা দেখো, মনে হচ্ছে কিন্তু জমে গেছে পুরো। আমরা কিন্তু অলমোস্ট এখন পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ নিউ বাবা মন্দিরের কাছে, সেই দূরে যেটা তোমরা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু নিউ বাবা মন্দির। ये न्यू बाबा मंदिर, এই হচ্ছে নিউ বাবা মন্দির। দেখো জাস্ট জায়গাটা দেখো, দারুণ দারুণ। সেই দূরে কিন্তু একটা শিবের মূর্তি আমি দেখতে পাচ্ছি, আর সব থেকে ভালো জিনিস লাগছে দেখো, ফ্ল্যাগটাকে দেখো শুধু কতটা সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। তোমরা এই বাবা মন্দিরে যখন প্রবেশ করবে তো তোমাদেরকে একটা জিনিস বলে দিই, তোমরা কিন্তু জুতোটা সাইডে রেখে এবং খালি পায়ে ভিতরে প্রবেশ করবে। আর ভিতরটা দেখো কতটা সুন্দর, আর সেখানে রয়েছে কিন্তু বাবা হরভজন সিংয়ের একটা স্ট্যাচু।
আমাদের যে ড্রাইভার দাদা আছে গাড়িতে বেশ সুন্দর সুন্দর কিন্তু গান চালাচ্ছে। তো দাদার নামটা একবার জিজ্ঞাসা করবো। দাদা নামটা? रवि। रवि। तो दादा नाम रहे रवि। तो आप क्या इधर से ही हो? हाँ, मिलकर गए। तो सिक्किम आपको कैसा लगता है? हम लोगों को तो बहुत अच्छा लगा, आपको कैसा लगता है? सिक्किम अच्छे है, मतलब पर्सनल आप लोगों का तो बहुत ही प्लेस है। बहुत शांत जगह है, आप लोगों का बहुत अच्छा है। हर दिन आप लोग पहाड़ देखते हो। तो যাচ্ছি আর আস্তে আস্তে কিন্তু ছোটোখাটো বরফ আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের গায়ে লেগে রয়েছে। আমরা এসে পৌঁছালাম এখন ছাঙ্গু লেকের কাছে। আর আস্তে না আস্তে দেখতে পেয়ে গেছি, দেখো এখানে লাইন দিয়ে কিন্তু সব ইয়াক রাখা রয়েছে, এগুলোর কিন্তু তোমরা রাইড নিতে পারো। দেখো দেখো এই হচ্ছে ছাঙ্গু লেক। मछली निकालो मछली। तो भैया बोल रहे हैं अभी इधर से मछली निकालने के लिए। वो है ना बड़ा वाला। अभी तक बर्फ नहीं आया ना? अब 10 कितना 8-9 दिन बाद में। 8-9 দিন বাদ। তো তোমরা যখন আর কিছুদিন পরে আসবে তো এই লেকটাতে জলটা পুরোই দেখবে জমে আছে, আর সেই দূরে কিন্তু একটু একটু বরফ দেখা যাচ্ছে। ওই সাদা সাদা যেগুলো দেখছো ওগুলো কিন্তু ছোটো ছোটো বরফ রয়েছে ওখানটাতে। এই দেখো এই দেখো বসছি ভয়ে ভয়ে, জানি না কী হবে। আমার পিছনে দেখতে পাচ্ছি ইয়াক রয়েছে। তো এর যেমন রাইড হয় তেমন কিন্তু তোমরা এদের সাথে ফটো তুলতে পারবে, তার জন্য কিন্তু চার্জ আছে। আর এখানে কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছ ইয়াক কিন্তু ভর্তি। আমি একটা দাদাকে জিজ্ঞাসা করলাম যে এই ইয়াকের রাইডটা কত করে পড়ছে। তো দাদারা বললো ওই 200 থেকে 300-র মধ্যে। তো তোমরা যখন এসে এটা করবে অবশ্যই কিন্তু একটু বার্গেনিং করে নেবে। এই হচ্ছে রোপওয়ে কাউন্টার, তোমরা দেখতে পাচ্ছ সেই উপরে চলে যাচ্ছে কিন্তু রোপওয়েগুলো, আবার ওখান থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে আর ওখানে টিকিট কাটা হয়। তো আমরাও ভাবছি রোপওয়েটা একটু করে আসি। আচ্ছা, আমরা যে শেয়ার গাড়িতে এই যে ট্যুরটা করছি এর প্রাইসটা তোমাদেরকে বলিনি। এর প্রাইসটা কিন্তু আমাদের পড়েছে পার হেড 1000। হ্যাঁ ঠিক, পার হেড 1000। 1000-এর মধ্যে তোমাদের পারমিট থেকে শুরু করে গাড়ি সব কিছুটাই কিন্তু অ্যারেঞ্জ হয়ে যাবে। এইখানটাতে একটা ভিউ পয়েন্ট আছে, সেটা তোমাদেরকে দেখাই। ওই দিকটা কিন্তু রোপওয়ে কাউন্টার, আর এই দিকটা একটা ভিউ পয়েন্ট আছে। এখান থেকে ভিউটা দেখো, জাস্ট দারুণ লাগছে। সেই দেখো পাহাড়ের মাঝে মাঝে কেমন মেঘেদের খেলা। এই যে রোপওয়েটা আছে এটা কিন্তু হাই অল্টিটিউডে আছে। তো উপরে যদি যাই, যদি বরফ পেয়ে যাই তাহলে কিন্তু একটা আলাদাই ব্যাপার হবে। এখান থেকে তোমাদেরকে দেখাই, এখান থেকে কিন্তু বরফ দেখা যাচ্ছে। সে দেখো পাহাড়ের গায়ে গায়ে বরফ কিন্তু রয়েছে। তো চলো এখন টিকিটটা কাটি, কেটে রোপওয়ে করে উপরে যাই। যদি বরফ পাই তাহলে মানতে হবে যে ভাগ্যটা খুবই ভালো আছে। আর কথা বলতে বলতেই চলে এলাম কিন্তু রোপওয়ের এখানে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে আমাদেরকে টিকিট করতে হবে। ও এখান থেকে জাস্ট লেকের ভিউটা দেখো, দারুণ আসছে কিন্তু। টিকিট কাউন্টারটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু প্রাইস লিস্ট দেওয়া রয়েছে। এই হচ্ছে ইন্ডিয়ানদের জন্য রয়েছে 360, আর 3 বছরের উপরে যদি থাকে তার জন্য কিন্তু ফুল ভাড়াই লাগছে, আর ফরেনারদের জন্য 450। টাইমিংটা তোমরা একবার দেখে নাও, 10টা থেকে 4টে পর্যন্ত। টিকিট কিন্তু এখন আমাদের কাটা হয়ে গেছে, দেখি টিকিটটা।
কত পড়লো আমাদের? আমাদের 360 পার হেড, টোটাল 720। টোটাল 720। এই হচ্ছে আমাদের টিকিট। চলো এবারে রোপওয়েতে যাওয়া যায়। এটা হচ্ছে রোপওয়ের ওয়েটিং এরিয়া। যদি ভিড় বেশি হয় এখানে কিন্তু তোমরা বসে ওয়েট করতে পারবে, করে তারপরে তোমরা রোপওয়েতে উঠে রওনা দেবে। রোপওয়েতে কিন্তু এখন বসে পড়েছি। আর সব থেকে ভালো বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই রোপওয়েটাতে আমরা মাত্র দুজন, এখানে অঙ্কিত আর এখানে আমি। মানে অসাধারণ কিন্তু একটা রোপওয়ে রাইড হতে চলেছে। ও মাই গড, ওহো দারুণ দৃশ্য। এই রোপওয়ে করে যদি তোমরা আসো, তো এখানে আসার পরে তোমরা কিন্তু এইখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবে। কাটানো হলে তোমরা আবার রোপওয়ে করে ফিরে যাবে নিচে। আর এর যে ডিস্টেন্স সেটা তোমাদেরকে বলে দিই, এটা কম করে 1 কিলোমিটার কিন্তু হবে। আর এখান থেকে জাস্ট ভিউগুলো সে দেখো, কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো এখান থেকে, বাপ রে বাপ। তোমাদেরকে বলেছিলাম উপরে গেলে হয়তো বরফ আমরা পাবো, তো ছোট্টখাট্টো কিন্তু বরফ পেয়েছি। চলো ওখানটা যাওয়ার চেষ্টা করি। এখান থেকে কিন্তু ঢাল আছে। এখান দিয়ে নামছি, দেখো জায়গাটা কিন্তু খুবই রিস্কি। তোমরা যদি নামো অবশ্যই কিন্তু একটুখানি দেখে নেমো। বরফ, ঠান্ডা ঠান্ডা বরফ। এই জায়গাটা দেখো, অনেকটাই কিন্তু বরফ জমে আছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে, তোমরা ঘুরতে আসো, সব কিছু করো, ঠিক আছে, এইসব জায়গায় শুধুমাত্র এইসব নোংরাগুলোকে কেন করো? এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তাকে কি মানে ময়লা বা নোংরা না করলে হচ্ছে না? তোমরা যখন আসবে, তোমাদের সবাইকে বলছি একটু মেনটেন করবে, যাতে এই সুন্দর জায়গাগুলো পরবর্তীকালেও সুন্দর থাকে। আর এখানে দেখো একদম কিন্তু ফ্রেশ বরফ, ফ্রেশ বরফ কিন্তু। ও কি ঠান্ডা, হাত কিন্তু জমে যাচ্ছে, বাপরে বাপ। ও ও উড়ি লাগেনি, দাঁড়া দাঁড়া, ইয়া বরফ কোথায়? স্নো ফাইট চলছে বন্ধুরা, স্নো ফাইট, স্নো ফাইট, স্নো ফাইট, স্নো ফাইট। বন্ধুরা ওয়েলকাম টু সিকিম। এই জায়গাটাতে কখন যে 1 থেকে 1.5 ঘন্টা কাটিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। না বোঝাটাই স্বাভাবিক, কারণ এই রকম দৃশ্যের সামনে সময়টা কোনো ম্যাটারই করে না। দারুণ দারুণ। একটা জিনিস তোমাদেরকে সাজেস্ট করব আমি, সেটা হচ্ছে তোমরা যারা ছাঙ্গুলোকে আসছো তারা কিন্তু অবশ্যই এই রোপওয়ে রাইড যেটা আছে সেটা করবে। করে এসে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবে, তোমাদের দারুণ লাগবে। এখানে ভিউগুলো যা সুন্দর, মানে ক্যামেরায় তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা নিজে চোখে যখন দেখবে তখন আরও ভালো লাগবে। ওফ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ।
মানে যেতেই ইচ্ছা করছে না। সব থেকে ভালো কোনটা জানো? সব থেকে ভালো হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ সেটা পুরোপুরি ক্লিয়ার, যেন মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে হাত বাড়ালেই ধরতে পারবো। তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে সেটা দেখিয়ে দিই। দেখেছো এখানে কিন্তু আছে ডেঞ্জার। কারণটা এটাই, এখান থেকে নিচে কিন্তু পুরোটাই খাদ। চলো সামনের দিকে একটুখানি যাচ্ছি। এই যে দাঁড়িয়েছি আমি এখানটাতে, এটা কিন্তু পুরোটাই খাদ। ডেঞ্জার জোনটা যেখানে লেখা আছে তোমরা চেষ্টা করবে এই জিনিসটাকে ক্রস করে তোমরা ওপারে যাবে না, ঠিক আছে? এবারে কিন্তু আমাদেরকে নিচে নামতে হবে। নিচে নামার জন্য তোমাদেরকে আবারও সে দেখতে পাচ্ছ এন্ট্রি লেখা রয়েছে, ওখান দিয়ে ঢুকে রোপওয়ে করে নামতে হবে। এটা হচ্ছে উপরের যে ওয়েটিং এরিয়াটা আছে, এটা ওটাই। এখানে যেদিকে তাকাবে সেদিকেই ভিউ। এবারের পালা কিন্তু আমাদেরকে এখান থেকে ফিরে যেতে হবে। আমাদের যে 3টে স্পট ছিল সেটা দেখা হয়ে গেছে। আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে সকালবেলা যেখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়ানো হয়েছিল সেখানেই, কারণ এখান থেকে আমরা লাঞ্চ করে আবার ফিরে যাব গ্যাংটকে। তো চলো আগে লাঞ্চটা সেরে নিই। এখান থেকে কিন্তু আজকে আমাদের লাঞ্চটা আমরা করছি। আর তোমাদেরকে একটা জিনিস বলে দিই, যখন নাথুলাতে বরফ পড়বে তোমরা কিন্তু এখান থেকে জ্যাকেট, জুতো সব কিন্তু রেন্টে নিতে পারো। টেবিলে আমরা এখন বসে পড়েছি আর অর্ডার করেছি মোমো। পাহাড়ে এসেছি, মোমো খাবো না এটা হতেই পারে না। তাহলে চলো মোমোটা আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এসে গেছে গরম গরম আমাদের মোমো। এসে যখন গেছে আর দেরি করে লাভ নেই, কারণ গাড়িতে উঠে আবার আমাদেরকে গ্যাংটক ফিরতে হবে। ভালো কিন্তু বানিয়েছে। এই যে মোমোটা নিয়েছি আমরা, আমাদের দিয়েছে 8 পিস ভেজ মোমো, কিন্তু প্রাইস পড়েছে 70 টাকা। তোমরা এখানে ম্যাগির অপশানও পেয়ে যাবে, তার প্রাইস আমি জিজ্ঞাসা করলাম, বললো 50 টাকা করে। তো তার যেটা ভালো লাগবে সে সেটা অর্ডার করে নেবে। বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও ইস্ট সিকিম ভ্রমণ। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবে। আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদেরকে একটা জিনিস বলে দিই, গ্যাংটক পর্যন্ত আসার যে ভিডিও, হোটেলের ভিডিও, কোথায় তোমরা সস্তায় হোটেল পাবে, কোথায় খাওয়া দাওয়া করতে পারবে, সব কিছু কিন্তু আই বাটনে আর ডিসক্রিপশানে দেওয়া থাকবে। সেখান থেকে সেই ভিডিওটা চেক আউট করে নিতে পারো। তাহলে চলো তোমার সাথে দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।